রাধে রাধে। সব প্রথম আজ ব্যঞ্জনের স্পেশাল মাটন দিয়েই শুরু করলাম। খড়ির উনুনে খড়ি ধরাতে পারছি না, কারণ খড়ি ভেজা খড়ি পাওয়া যাচ্ছে না। সেই জন্য এখন বেশিরভাগই সবই ভাতও রোস্টটা করি। আজকে ভাতটাও খড়িতে করতে পারিনি, কারণ যে কটা ছিল ভিজে গেছে। মাটনটা দেখো কীভাবে কষা কষা মাটন দেখে নিলা। এবার কিভাবে কষা কষা দেশি চিকেনটা নেমে গেছে সেটাও দেখে নাও। তোমাদেরকে তো প্রতিদিনকার আপডেট আমি প্রতিদিন দিই। শুক্রবার এটা আজকে বৃহস্পতিবারের আপডেট। এগুলো চিকেনটা 3 জায়গায় তোলা আছে দেখো। একটা এখন ভেতরে চলে গিয়েছে, একটা রাত বিকেলকার জন্য, ফুরিয়ে গেলে তো বিকেল অবধি যাবে না, নামিয়ে নিব। আর এ দেখো ইলিশ আমি কী করে রান্না করি দেখো। ইলিশ ভেঙে যাবে বলে আমি ইলিশে কোনো সময় খুন্তি চাকাই না, শুধু লেগে যাবে বলে আমি এরকম করে ইলিশটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ঢাকা দিয়ে অনেকক্ষণ রেখেছিলাম। এবার নামাবো, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার নামিয়ে দেবো দেখো ইলিশটাকে। এই আজকে ইলিশ চেপেছে। প্রতিদিন আমাদের গাদা গাদা নিয়ে আসে না, আমাদের একটা মাত্রার মধ্যে রাখে, যাতে মানুষ না পায় আবার পরের দিন এসে খাবে, তাও ভালো, কিন্তু যাতে আমি টাটকা খাওয়াতে পারি সবাইকে। আর ইলিশটা তো সাধ্যের বাইরে, ধরো অনেকেরই 350-300 টাকা পিস। কাল থেকে যেসব মাছগুলো চলছে সব 350 টাকা পিস। হ্যাঁ, ওই জন্য অতিরিক্ত করে আমি কে খাবে বলো। এই দেখো আজকে করেছি 8 পিস, কিন্তু আমার থাকে না, প্রত্যেকটা দিনই ফুরিয়ে যায়। আর এই দেখো একটু বাড়ির জন্য গুছোয় মাছ নিয়ে এসে পাতলা করে ঝোল করছি দাদু নাতির জন্য। ওদের দাদু নাতি এটা দিয়েই ভাত খাবে। আর এই দেখো এবার চারাপোনা, আবার এই কাতলাগুলোর এবার কালিয়া দেখে নাও, কালিয়াও হয়ে গেল। কাজু মগজ বাটা দিয়ে কালিয়াতে কাজু মগজ বাটা থাকে, এই দিয়ে আমি এটা দিয়ে ঝোলটাকে আমি গ্রেভিটা গাঢ় করি। তো অনেকে হয়তো ভাবে এত গাঢ় মশলা, না, এটা কাজু মগজ বাটার জন্য গাঢ় হয়। ওই দেখো চিকেন চলে এসেছে ঘরে। দেখো চারাপোনাটা দেখে নাও। চারাপোনাটাও খুব সুন্দর ধনেপাতা দিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়ে দিদি ভাপা রেডি করছে। ভাপা কোটোর মধ্যে চলে যাচ্ছে, 2 বাটি ভাপা হবে। কাল থেকে আবার 1 বাটি করে হবে, শুক্রবার থেকে। সোম থেকে বৃহস্পতিবার অবধি অনেকই হয়। আর এখানে পাবদাটার, প্রত্যেকটা পাবদার পিছনে পেটের মধ্যে মোটা মোটা ডিমে একবারে পেটগুলো ভরা, ভাজতে গেলে এত ফুটে যে পুড়ে টুড়ে যেতে হয়। আর দই কাতলার মশলা কষছি দেখো। দই কাতলাতে মাছ চলে গেল, মাছও হয়ে গেল। দই কাতলা এ দেখো ঢেলে দিলাম। কালারটা দেখো, ওপরে শুধু ঘি ভাসছে, এত সুন্দর হয় খেতে। যারা খেতে ভালোবাসে তাদের ফেভারিট জিনিস দই কাতলা। আর আজকে আমার সবজি হয়েছে 5 তরকারি, দেখে নাও। সজনে ডাঁটা, আলু, মূলো, বেগুন, বটবটি সব কিছু দিয়ে 5 তরকারি সবজি, যেটা মানুষের খুব ফেভারিট সবজি, মানুষ ভালোবাসে। আর এই দেখো আর একটা সবজি করলাম, এক্সট্রা সবজি, যেটা আমার খুব পছন্দের সবজি, সেজন্য আমি একটু খাবো বলে করলাম। কালকের জন্য এনেছে পেঁপেগুলো, আগামী দিন পেঁপের সবজি হবে। আমি একটু ওর মধ্যে ছোটো ছোটো করে ডালের বড়া ভেজে দিয়ে গ্রেভি করে খুব সুন্দর করে ঘি গরম মশলা দিয়ে তরকারিটা করলাম। এ দেখো পনির রাঁধবো। ব্যঞ্জনে সব রকম পদ হবে না, তাই কখনো হয়। ব্যঞ্জনে দেখো পনিরও চেপে গেছে, পনিরও হবে। পনির কমপ্লিট হয়ে গেলে আবার আমাকে রান্না, আমার মোটামুটি সবই কমপ্লিট, আমার দুপুরের রান্না। পনিরটাই আমার শেষে হয়, কোনো কারণবশত পনিরটা যদি অর্ডার থাকে একটু আগে করতে হয়। পনিরও হয়ে গেল। এই দেখো ভাত দেখো, মানুষের উপর, ব্যবসার উপর ভিত্তি করে আমাদের ভাত চাপে। এটাতে কোনোবার 3 বারও হয়, কোনো দিন 4 বারও হয়। ভাত দেখে নাও, ভাত হচ্ছে। ব্যবসার উপরে, মানুষের উপরে ভিত্তি করে হয়। রাধে রাধে, ভালো থেকো, শুভ দুপুর।